ওয়েল, একটা চমৎকার স্ট্যাটিস্টিক্স দিয়ে আজকের এই লেকচারটা শুরু করছি। আপনি জানেন কি, আইএলস রিডিংয়ের অ্যাটলিস্ট 1/3 কোয়েশ্চেন আসে গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপ নিয়ে। এবং মজার ব্যাপার কি জানেন, কিছু কিছু ক্ষেত্রে প্রায় হাফ কোয়েশ্চেন আসে, রিডিংয়ের প্রায় অর্ধেক প্রশ্ন আসে এই গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপ নিয়ে। হ্যাঁ, এখানে আপনার যেটা হয় যে নাম চেঞ্জ করে আসলে এটা হতে পারে, যেমন কমপ্লিট দ্য টেবিল নামে আসতে পারে, কমপ্লিট দ্য নোটস নামে আসতে পারে, কমপ্লিট দ্য সামারি উইথ ক্লু নামে আসতে পারে, কমপ্লিট দ্য সামারি উইদাউট ক্লু নামে আসতে পারে, কমপ্লিট দ্য সেন্টেন্স নামে আসতে পারে, কমপ্লিট দ্য ডায়াগ্রাম নামে আসতে পারে। বাট মোর অর লেস ব্যাপারটা সেম। এবং এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে বা আপনার যে বিষয়গুলো জানতে হবে সেগুলোও আসলে মোর অর লেস সেম। তো আমরা এখন মূল লেকচারে চলে যাই। লেট আস স্টার্ট। শুরুতে খুব চমৎকার বাট সিম্পল নর্মাল একটা সেন্টেন্স বা নর্মাল একটা গ্যাপ ফিলিং নিয়ে আমরা কথা বলবো, যেটাতে আমার বিশ্বাস সব ধরনের স্টুডেন্টই জিনিসগুলোকে বুঝতে পারবে। তারপরে আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডিপ নলেজের দিকে যাব। প্রথম প্রশ্ন এখানে যেটা বলেছে, এটা খুব সম্ভবত ক্যামব্রিজ 15। প্রথম যে প্রশ্নটা বলেছে এখানে, দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, এবং টাইটেলটা ছিল দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট। ওকে, তো প্রথম যে ফিল ইন দ্য গ্যাপ, দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। এখন যারা নতুন তারা যে কাজটা করবেন, এই গ্যাপ দেখেই সরাসরি প্যাসেজে চলে যাবেন, খুঁজবেন লিভস, খুঁজবেন ট্রি, খুঁজবেন শেপ, এবং আপনার যেটা মনে হবে সেই ধরনের একটা অ্যান্সার আপনি বসিয়ে দেবেন। কিন্তু আধুনিক সিস্টেমে আমরা যারা আইএলস নিয়ে চেষ্টা করি কথা বলতে, তারা কিছু টিপস বের করেছি যে যখনই আপনি ফিল ইন দ্য গ্যাপ দেখবেন, দৌড় দিয়ে আপনাকে সাথে সাথে প্যাসেজ যাওয়ার কোনো দরকার নেই। শুরুতে এটা অ্যানালাইসিস করেন, প্রেডিক্ট করেন, খুব সহজে গেস করার চেষ্টা করেন কি কীভাবে, সেটা একটু আমরা চেষ্টা করি। দেখেন, দ্য লিভস অফ দ্য ট্রি, এটা সাবজেক্ট, অর্থাৎ লিভস অফ দ্য ট্রি গাছের পাতা, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে ভার্ব আছে আর, তো ভার্ব যেহেতু আর আছে তার মানে এখানে সাবজেক্ট কোনটা, লিভস। লিভস যেহেতু প্লুরাল এই জন্য ভার্বটা আসছে আর। ঠিক আছে, অনেকেই গোলমাল পাকিয়ে ফেলেন যে ট্রি হবে কিনা। না, ট্রি হবে না। ট্রিটা মূলত হচ্ছে যে পজিটিভ ফর্ম, অর্থাৎ গাছের পাতা, আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ। আমিটা মুখ্য না, ওয়াইফ নিয়ে কথা বলছি। আমিটা মুখ্য না, গাছের পাতাটা মুখ্য, গাছটা মুখ্য না। তো যেটা মুখ্য বিষয়বস্তু সেটাই আসলে সাবজেক্ট। তো এখানে দ্য লিভস এটা হচ্ছে সাবজেক্ট, এই পাতা আর সামথিং ইন শেপ। শেপ মানে আকৃতিতে। তো পাতা হয় আকৃতিতে কেমন, খুব ইজি না? হ্যাঁ, পাতা আকৃতি অনেক রকম হতে পারে। আকৃতিতে হতে পারে গোল আকৃতির, হতে পারে চ্যাপ্টা, হতে পারে লম্বা, হতে পারে ডিম্বাকৃতির, হতে পারে বৃত্তাকার, অনেক রকম হতে পারে, তাই না? তো আপনি বুঝে গেলেন যে এখানে কোনো একটা শেপ বসবে। আমরা নর্মালি শেপ মানে অনেকে নেগেটিভলি ভাবি শেপ দ্বারা, ঠিক আছে, যারা বোঝার বুঝে নিয়েছেন। বাট নর্মালি আমরা যেভাবে ভাবি এখানে সেইভাবে আমরা ভাববো না। শেপ মানে হচ্ছে গঠন, আকৃতি। তো কি হতে পারে এখানে, গোলাকৃতি, ডিম্বাকৃতি আমরা তো জানলাম। তো এখন আমরা আরেকটু বৃহৎ পরিসরে চিন্তা করি। দেখেন, এখানে ভার্ব আছে আর, এই আর ভার্বটা বি ভার্ব নাকি বেস ফর্ম অর ভার্ব? আর বি ভার্ব হলেও এটা অক্সিলারি ভার্ব নাকি এটা মূল ভার্ব? প্রথমেই আর ভার্বটা হচ্ছে অ্যামিজার, বি ভার্ব। তো বি ভার্বের পরে আমাদের যেটা আসে যে এটা কি সাহায্যকারী ভার্ব নাকি মূল ভার্ব? সাহায্যকারী ভার্ব মূলত কন্টিনিউয়াস টেন্সগুলোতে হয়। হি ইজ প্লেয়িং ফুটবল, ওই যে ইজ প্লেয়িং, প্লেয়িং নিজেও ভার্ব আবার ইজ নিজেও ভার্ব। সো দুইটা ভার্ব যখন পাশাপাশি বসে তখন এই বিভার্বগুলো হয় হচ্ছে সাহায্যকারী ভার্ব। বাট এখানে একটা ভার্ব আছে এই সেন্টেন্সে, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে বেস ফর্ম অর ভার্ব অথবা মেইন ভার্ব। ওকে, তো যেহেতু মেইন ভার্ব তার মানে এই মেইন ভার্বের পরে নর্মালি কি বসে, এই ধরনের স্ট্রাকচার যদি আমরা জেনে নেই তাহলে এই ধরনের যত প্রশ্ন আছে সব আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা দেখি এই মেইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ হতে পারে কিভাবে। দেখেন এই সেন্টেন্সটা, হি ওয়াজ আওয়েক অ্যাট দ্য টাইম, সে জাগ্রত ছিল ওই সময়টাতে। পিপল ওয়ার অ্যাসলিপ ইন দ্য বেডরুম, বিছানায় পিপল
ঘুমন্ত ছিল। তার মানে এই ওয়ার বি ভার্ব, এরপরে অ্যাজেক্টিভ, ওয়াজ বি ভার্ব, এরপরে অ্যাজেক্টিভ বসেছে। একইভাবে সেকেন্ড স্ট্রাকচারটা দেখেন, ভার্ব প্লাস অ্যাজেক্টিভ। দ্য ব্রিজ লুকস আনসেফ, এটা কিন্তু বি ভার্ব না, এটা হচ্ছে অন্য টাইপের যে ভার্বগুলো থাকে, নর্মাল যে ভার্বগুলো থাকে। দ্য ব্রিজ লুকস আনসেফ, এরপরেও অ্যাজেক্টিভ বসতে পারে। ঠিক আছে, তার মানে শুধু বি ভার্ব থাকলে যে অ্যাজেক্টিভ বসবে তারপরে তা না, অন্য অন্য নর্মাল ভার্বের ক্ষেত্রেও অ্যাজেক্টিভ বসতে পারে, আমরা দেখলাম। 3 নম্বর যে বিষয়টা, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের পরে কিন্তু অবজেক্টও বসতে পারে। কিভাবে? হি গিভস মি আ বুক, চমৎকার একটা সেন্টেন্স না? সে আমাকে একটা বই দেয়। এই আবুকটা দেখেন, এখানেও আবার একটা টুইস্ট আছে কিন্তু। এই গিভসের পরে মি ব্যক্তি যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি গিভসের পরে আ বুক বসাতেন তাহলে কিন্তু আবার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত। তখন কী হতো? হি গিভস আ বুক টু মি, তখন আবার ব্যক্তির আগে টু আসতো। সেটা অন্য আলোচনা, সেটা অন্য কোনো দিন করব। বাট এখানে হচ্ছে এই স্ট্রাকচারগুলো জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা বুঝতে পারলাম যে এই আর এর পরে এখানে অ্যাজেক্টিভ হবে, কোনো একটা অ্যাজেক্টিভ, এবং সেটা আকৃতি নিয়েই হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারে খুব সম্ভবত এটার আছে, এটার অ্যান্সারটা খুব সম্ভবত এটার আছে ওভাল ইন শেপ, ডিম্বাকৃতির। দ্য লিভস অফ দ্য ট্রি আর ওভাল ইন শেপ। সো আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন আমরা কিছু এক্সারসাইজ করি যেটা ডেফিনেটলি আপনাকে মোটিভেট করবে। ক্যামব্রিজ 10, 11, 12, 18, 17 সব জায়গা থেকে মোটামুটি কালেক্ট করা হয়েছে। তো দেখেন, সাইজ অফ ফায়ার্স, আগুনের সাইজটা কেমন? গ্রেটার অন এভারেজ দেন 2 decades অ্যাগো, ক্যামব্রিজ বুক এক্সাম্পল হচ্ছে। ওকে, গ্রেটার, এটা অ্যাজেক্টিভ। গ্রেটার অন এভারেজ মানে গড়ে এটা বৃহৎ ছিল। তাহলে এর আগে অ্যাডভার্বও বসতে পারে, অ্যাজেক্টিভও বসতে পারে। আমরা প্রেডিক্ট করলাম অ্যাজেক্টিভ যদি বসে বা অ্যাডভার্ব যদি বসে এভাবে বসতে, মাছ গেটার। ঠিক আছে, মাছ গেটার হতে পারে। আমি প্রেডিক্ট করলাম হতে পারে এটা। তো অ্যান্সারটা কি দেখে আসবো? অ্যান্সারটা একটু দেখে আসি। 10 times গেটার। ঠিক আছে, অ্যাজেক্টিভ, 10 গুণ বোঝাচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ 10 গুণ, এখানে 10 গুণ গ্রেটার, বৃহৎ ছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন। 2 নম্বর, রিজন ওয়াইল্ড ফায়ার্স কজ মোর ড্যামেজ টুডে কম্পেয়ার টু দ্য পাস্ট। ওকে, এখানে অর্থাৎ ওয়াইল্ড ফায়ার বলতে ওই যে বনে যে আগুন লেগে যায়, গাছে গাছে সংঘর্ষ লেগে, ওইটা এখন অনেক বেশি ড্যামেজ করে কম্পেয়ার টু দ্য পাস্ট। অতীতে যা ড্যামেজ করতো এখন তার থেকে অনেক বেশি ড্যামেজ করে। তারপরে বলছে রেইনফল ড্যাশ অন এভারেজ, এর একটা মেইন কারণ বলেছে রেইনফল, বৃষ্টিপাতটা ড্যাশ অন এভারেজ। বৃষ্টিপাতটা কি? প্রথমে কিন্তু আপনাকে বলে দিল যে এখন আগুনটা বেশি লাগে, আর তারপর আপনাকে বললো বৃষ্টিপাতের কথা। বৃষ্টিপাত এখন কম, তাই না? এই কারণেই তো বেশি উত্তপ্ত থাকে ওয়েদার, যে কারণে আগুনটা বেশি লাগে। তার মানে কম কম কম, লেস। লেস তো হলে খুব খাপ খায় না, বিলো হতে পারে। এই ধরনের কোনো একটা কিছু হবে। দেখেন, আমরা কিন্তু প্রশ্নেই যাইনি, আমরা কিন্তু প্যাসেজেই যাইনি, বাট আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি যে যেহেতু এখানে আগুনের কথা বলেছে, দাবান হলে আগুনটা আসলে লেগে যায়, ফলে এই রেইনফলটা কি হয়, এখন কমে গিয়েছে, যে কারণে আগুনটা বেশি লাগছে। লজিক্যাল, তাই না? আমরা যদি প্রশ্নটাই পড়ি আমরা কিন্তু অনেক অ্যান্সার পেয়ে যাব। তো দেখি 2-এর অ্যান্সারটা কি। বিলো, ইয়েস, 2-এর অ্যান্সারটা আমরা পাচ্ছি বিলো অন এভারেজ। গ্রেট গ্রেট। 3 নাম্বার, অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস আর ড্যাশ টু প্রডিউস। এখানে কিন্তু আপনাকে অ্যাডভান্টেজেস বলছে, ডিসঅ্যাডভান্টেজ বলেনি। তাহলে এই স্ক্রু ক্যাপস মানে ওই যে স্ক্রুর ক্যাপ, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপের সুবিধা, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা সুবিধা হবে। আর এখানে যেহেতু ভার্ব আছে, তারপরে অ্যাডজেক্টিভ হওয়ার কথা, তাহলে সুবিধাটা কি? এটা আর ইজি টু প্রডিউস হতে পারে, আর ফ্লেক্সিবল টু প্রডিউস হতে পারে, আর কনভিনিয়েন্ট টু প্রডিউস হতে পারে, আর
এই টাইপের কোনো একটা কিছু হবে। আমরা একটু দেখে আসি অ্যান্সারটা কি। চিপার, অ্যান্সার হচ্ছে চিপার টু প্রডিউস, সস্তা, এটা প্রডিউস করা সস্তা। তার মানে আমরা যদি অ্যাডভান্টেজ ধরে ফেলতে পারি আমরা বুঝতে পারছি পজিটিভ কোনো একটা কিছু হবে। আপনি কিন্তু এই লজিকগুলো যদি কাজে লাগান আপনার ফিল ইন দ্য গ্যাপ প্রশ্নে সরাসরি প্যাসেজে গিয়ে অ্যান্সার ইজিলি পিক করে আনতে পারবেন। লাস্ট 4 নাম্বারটা আমরা বলবো অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, আবার অ্যাডভান্টেজেস। তো দেখি কি, আর ড্যাশ টু ইউজ, এটা তো বুঝতে পারছি ইজি টু ইউজ হতে পারে, আর কনভিনিয়েন্ট টু ইউজ, আর ফ্লেক্সিবল টু ইউজ, আর এই টাইপের কোনো একটা কিছু হবে। 4 নাম্বারটা একটু দেখি, আর কনভিনিয়েন্ট টু ইউজ। গুড, আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, 5 নাম্বারটা আমরা দেখি, মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল। এ আছে, এ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে একটা আর্টিকেল বাট একটা সেন্টেন্সে যখন এ বসে মূলত মডিফাই করে নাউনকে। আবার এখানে দেখেন ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল নাউন, তো নাউনের আগে নিশ্চয়ই এমন একটা কিছু বসবে যেটা নাউনকে মডিফাই করবে। সো হতে পারে মেড ফ্রম এ হ্যাভি ম্যাটেরিয়ালস, মেড ফ্রম এ চিপ ম্যাটেরিয়ালস, মেড ফ্রম এ গুড ম্যাটেরিয়ালস, মেড ফ্রম এ ব্যাড ম্যাটেরিয়ালস, মেড ফ্রম এ থিন ম্যাটেরিয়ালস, যে কোনো একটা কিছু যেটা মডিফাই করছে অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যান্সার দেখি, সাস্টেইনেবল ম্যাটেরিয়ালস। গুড, তার মানে আমরা যদি এইভাবে প্রেডিকশনগুলো করতে পারি তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটার খুব কাছাকাছি যাওয়া সম্ভব হয়, এবং এর ফলে হয় কি, আমরা যে কোনো প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন আইএলটিএস এক্সামে বসবেন আপনি কনফিডেন্টলি বসবেন, হ্যাঁ আমি জানি, এই কনফিডেন্সটা আপনার থাকবে সব সময়। ওকে, তো আজকের মতো এখানেই, আশা করছি পরবর্তী লেকচারে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।